বাংলায় একটা প্রবাদ আছে, বিড়াল নাকি প্রথম রাত্রেই মারতে হয়। বাংলাদেশেও একটা উদাহরণ আছে। লতিফুর রহমান নামে একজন বিচারপতি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। উনিও কিন্তু বিড়াল প্রথম রাত্রে মেরেছিলেন দেখেই জাতীয় নির্বাচন পরবর্তীতে আপনার নিরপেক্ষ হয়েছিল। কাজে মনে রাখতে হবে, আমরা ইউনূস স্যারের প্রতি এ দেশবাসীর, পৃথিবীর মানুষের আস্থা আছে। সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ, মানে একদম নিঃশর্তভাবে। কাজে তাদের সিদ্ধান্ত হতে হবে আরও বলিষ্ঠ, আরও যুগোপযোগী, আরও দ্রুততার সঙ্গে। তা না হলে কোনো অবস্থাতে ওই সমস্ত স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, করবে, করতেই থাকবে। কাজেই তাদের বিষ দাঁত যদি ভেঙে দিতে হয়, দোসরদেরকে আইডেন্টিফাই করুন। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, ইতিহাসে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে। আর যদি তা না হয়, লক্ষণ সেনকেও যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচার পলায়ন করেছে, যতই হম্বিতম্বি করুক, হিটলারও ফিরত আসে নাই, তার বংশধররাও আসে নাই। আপনার লক্ষণ সেনের গোষ্ঠীর কেউই আবার শাসন ব্যবস্থায় আসে নাই। আর পলাতক স্বৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। মনে রাখতে হবে, আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ দিয়ে মনে রাখতে হবে বন্ধুদেরকে, ঐক্যর ভাঙন চেষ্টা করবেন না। জাতি 36শে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে। জাতি যদি তার ঐক্য প্রদর্শন করতে ব্যর্থ হতো, তাহলে সবাই আমরা ব্যর্থ হতাম। কাজে ঐক্য ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, কমন এনিমি যেটি, সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, দেশ কাদেরকে ধারণ করবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।